আল্লাহ পাক বলছেন বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক। আল্লাহ পাক বলছেন আমি আমার ইসমাইল আর আমার ইসহাক এবং তার পাশাপাশি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর বরকত নাজিল করে দিলাম। বরকতের মালিককে জোরে বলুন। আমি তাদের উপরে বরকত নাজিল করে দিলাম। কেন বরকত দিলাম? এই দুনিয়াতে শিরক বিদআতকে শূন্য করে দিয়া, শিরকি ব্যবস্থা বেদাতি ব্যবস্থা মানুষের তৈরি করা রসম রেওয়াজ কৃষ্টি কালচার তাহাজিব তামাদ্দুন এগুলোকে বিদায় করে দিয়া তাওহীদের রঙে রঙিন করবার জন্য যারা জীবনের বাজি ধরে ময়দানে আন্দোলন করে যায়, আল্লাহ পাক তাদেরকে বরকতের চাদরে ঢেকে রাখে। ওয়ামিন যুররিয়াতিহিমা মুহসিনু ওয়া যালিমুল লিনাফসিহি মুবিন। আল্লাহ পাক বলছেন তাদের দুইজনের সন্তান, ইসমাইল আলাইহিস সালামের সন্তান এবং ইসহাক আলাইহিস সালামের সন্তান। ইসমাইল আলাইহিস সালামের সন্তানের প্রথম দিকে কোনো নবী ছিল না। অনেক দিন পর, হাজার হাজার বৎসর পর ইসমাইল আলাইহিস সালামের বংশে এই কুরাইশ বংশটা সরাসরি ইসমাইল নবীর বংশধর। এই যে বর্তমান কুরাইশ বংশ কিন্তু এখনো আছে না নাই? এরা হচ্ছে ইসমাইল নবীর বংশধর, সরাসরি এরা হচ্ছে বিবি হাজরা আলাইহিস সালামের বংশধর। এরা সর্বশেষ একজন নবী আল্লাহ পাক দান করলেন ইসমাইল আলাইহিস সালামের বংশে হাজার হাজার বৎসর পরে। তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাক আলাইহিস সালামের বংশে দিলেন, প্রথমে দিলেন একজন পয়গম্বর, তার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। আবার ইয়াকুব আলাইহিস সালামের বংশে আরেকজন নবী পাঠালেন, তার নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফের বংশে নবী। এভাবে এমন কোনো ব্যক্তি বংশ ছিল না যে বংশে কোনো না কোনো নবী রসুল ছিলেন না। অসংখ্য নবী রসুল এসেছিলেন হজরতে ইসহাক আলাইহিস সালামের বংশে। এজন্য ইহুদিরা বলে আরে মুসলমানদের সিলসিলার মধ্যে নবী তো কম, আর আমাদের বংশে নবী তো বেশি। বিশ্বনবী বলে তোমাদের বংশের একজন নবীর মর্যাদা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে যারা আলেম ওলামা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে যারা কোরআনের দায়ভার মাথায় করে নিয়ে এই ময়দানে কোরআনের মর্যাদা কায়েমের আন্দোলনে যারা থাকবে, বনি ইসরাইলি যুগের একজন পয়গম্বরের সম্মানের সমান হবে। লক্ষ লক্ষ নবী থাকা লাগবে না, প্রত্যেকটা আলেমকে আল্লাহ পাক এই সম্মান মর্যাদায় ভূষিত করেছেন, যদি আলেমটা হকপন্থী হয়, কি পন্থী হয়। কিন্তু আলেম হইয়া যদি মুসারফ মিয়ার দল করে, কোন মিয়ার দল করা? একজন আলেম হইয়া, ইমাম হইয়া, খতিব হইয়া, মাঠের ইমাম হইয়া, ওয়াজ মাহফিলের বক্তা হইয়া ওই দাড়ি চাচা লোকের দল পার্টি যদি করে, এ মৌলবি হলো আল্লাহ পাকের পক্ষ থেকে অভিশাপ পাওয়া মৌলবি। জোরে কোন কি মৌলবি এটা? এটা গজবের মৌলবি না রহমতের মৌলবি? এটা এই মৌলবি সোজা যাবে জাহান্নামে। কোথায় যাবে? ওয়ানুসলিহি জাহান্নাম। কে বলছেন? ওয়ানুসলিহি জাহান্নাম ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা। কোন মৌলবি যদি ভিন্ন কোন রাজনীতির সঙ্গে জড়িত হয়, যেখানে কোরআনের কোনো বিজয়ের কোনো দাবি নাই, হাদিসের বিজয়ের দাবি নাই, ইসলামের বিজয়ের কোন আন্দোলন যে দলের মধ্যে নাই, এই দল যদি কোনো মৌলবি করে, আল্লাহ পাক বলছেন করতে পারে, কিন্তু এই মৌলবি যখনই মরে যাবে, মৌলবিকে সোজা বিনা হিসাবে জাহান্নামে দেব আমি। ওয়ানুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা হবে। ভাইরা আমার, আসুন কোরবানির আলোচনা শেষ হয়ে গেল। আগামী বৃহস্পতিবার হবে কোরবানি। কোরবানির আলোচনার জুমার আলোচনা কিন্তু আজ থেকে শেষ হয়ে গেল। কোরবানি থেকে আমরা শিখলাম পশু কোরবানি করে জব করে গোস্ত খাওয়াটাই আমাদের আসল কাজ না, এগুলো নফল কাজ। আসল কাজ হলো
আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করে নিব। আমরা বলবো ইন্নী ওয়াজ্জাহাতু, বলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি নিজেকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা করে দিলাম, আর কোনো পক্ষে নয়, আর কোনো দিকে নয়। আমি আমার নিজেকে আল্লাহর কোরআনের জন্য অক্ষ করে দিলাম। এই বায়াত নেওয়া এটাই হলো কুরবানির আসল শিক্ষা। আর একটা আয়াতের মাধ্যমে কোরবানির আসল শিক্ষা আল্লাহ বলে দিলেন, কুল ইন্না সলাতি, বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি, আয় আল্লাহ, আমি জীবনে যত নামাজ পড়ি, যত আবেদন নিবেদন করি, যত দোয়া দরুদ পাঠ করি, সবগুলো ওয়া নুসুকি, এই যে কুরবানি আমি দিব, এই কুরবানি যেমন তোমার জন্য, এই নামাজটা যেমন তোমার জন্য, ওয়া মাহইয়ায়া, কথা দিলাম আমার পুরো জিন্দেগি আজ থেকে তোমার জন্য করে দিলাম। আমি আমার নিজেকে তোমার কাছে সঁপে দিলাম রে প্রভু, আমি আমার নিজেকে তোমার কাছে বিক্রি করে দিলাম। আমার কুরবানির পশুটা যেহেতু তোমার নামে জব হয়ে যাবে, আমার জীবনের শেষটা হবে ওয়া মামাতি, বলেন ওয়া মামাতি, আমার মৃত্যুটা হবে কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য আমার জীবনটা ব্যবহার হবে। আর আমার জীবনের সমাপ্তি হবে আল্লাহ তোমারই পথে, তোমারই মতে, এবং তোমারই কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের ময়দানে আমার যেন মরণ হয়ে যায়। এই আবেদন, এই নিবেদন যারা করতে পারবে, এই চরিত্র গঠন যারা করতে পারবে, এই বজ্র শপথ যারা করতে পারবে, তাদেরই কুরবানি কবুল হবে গো। আর এরকম চিন্তা ভাবনা যদি না থাকে, গোস্ত খাওয়াই হবে, কুরবানি কবুল হবে না। শুধু গোস্ত খাওয়াই হবে। বিশ্বনবী বলেন অসংখ্য মানুষের কুরবানি আল্লাহর দরবারে যায় না, ওটা শুধু গোস্ত খাওয়ার মধ্যেই শেষ হয়। কার মধ্যে জোরে বলুন? ওই গোস্ত খাওয়ার মধ্যেই শেষ হয়। আল্লাহ নিজে বলেছেন লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর বান্দার কাছ থেকে রক্ত এবং গোস্ত এগুলো আল্লাহ নেয় না, এগুলো বান্দা নিজেদের জন্য ব্যবহার করে। রক্ত পড়ে যায় জমিনে, জমিন উর্বর হয়, গোস্ত খাই বান্দা, বান্দার শরীরে শক্তি হয়, এগুলো আল্লাহ গ্রহণ করে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ পাক বলেন তোমার মধ্যে যে তাকওয়া তৈরি হয়ে গেল, তুমি যে শপথ নিয়েছ, আজ থেকে তুমি আমার জন্য হয়ে গেলে, আজ থেকে তুমি আমার কোরআনের জন্য নিজেকে ওয়াকফ করে ফেললে, এই যে ওয়াদা করলে, এই যে শপথ নিলেন, ও বান্দা এটাই আমার কাছে পৌঁছে, কুরবানি পৌঁছে না, এটা যদি আমার কাছে আসে তাহলে তোমার কুরবানি আমি কবুল করব, কথা দিলাম। আর এরকম শপথ যদি করতে না পারো, বান্দারে আমি তোমার কুরবানি বাতিল করে দিয়া আমি তোমাকে পরকালের আসামি বানাইয়া দিব। নাউজুবিল্লাহ। বলেন শপথ নেওয়া যায় কিনা? জোরে বলুন, শপথ নেওয়া যায় কিনা? শুধু গোস্ত খাওয়ার মধ্যেই জীবনটা শেষ করলে হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বুঝবার তৌফিক দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।